দেখেন, বিএনপি একটা অত্যন্ত বড় দল। বড় দলের মধ্যে কম্পিটিশন থাকবে। এটা বিভিন্ন দেশে হয়ে থাকে। এটা নমিনেশন একটা প্রসেসের মাধ্যমে দল একজনকেই নমিনেশন দেবে, এটাই স্বাভাবিক। যে নমিনেশন পেয়েছেন তার সঙ্গে সবাই কাজ করবেন, এটাই নিয়ম। বিভিন্ন জায়গাতে ভালো ভালো ক্যান্ডিডেট, যেমন সিলেটের কথা যদি আমি বলি, সিলেটের সব থেকে বেশি ত্যাগী যে নেতা, যে আন্দোলন করতে করতে যে অসুস্থ হয়ে গিয়েছে, এত কন্ট্রিবিউশন, সে নমিনেশন পায়নি সিলেট 3 আসনে। জেলা বিএনপির সভাপতি একদিকে, সে অন্যদিকে সে ছাত্রদল থেকে উঠে আসা দীর্ঘদিনের মানে কেন্দ্রীয় পর্যায়ে নেতৃত্ব দেওয়ার একজন লোক, সে নমিনেশন পায় না, কিন্তু সে তো এটা মেনে নিয়েছে। আর কোনো কোনো জায়গায় হয়তো তারা মানতেছে না, নেতা চেষ্টা করতেছেন। জননেতা তারেক রহমান সাহেব প্রত্যেককে উনি ডেকে এনে ওনাদেরকে ইয়ে করে। কারণ একটা তো শুধু এমপি তো পজিশন না, আরও অনেক পজিশন আছে, অনেক কাজ করার জায়গা আছে। যার যা যোগ্যতা আছে, অবশ্যই যোগ্যতা অনুযায়ী কাজ করার প্রত্যেকে সুযোগ পাবেন। এখন তো মানে একটা একটা আসনে তো আর 3 জনকে নমিনেশন দেওয়া যাবে না, একজনকেই দিতে হবে। বাকি 2 জন যারা বাদ পড়েছেন তাদেরকে অবশ্যই দল মূল্যায়ন করবে, এটা আমার বিশ্বাস। আমি পার্সোনালি আমার এলাকা যেটা সিলেট 6 আসন, সেখানে আমি এমরান আহমেদ চৌধুরী, যেহেতু উনি একক প্রার্থী ছিলেন, ওনার জন্য আমি নমিনেশন সাবমিশনের ডেট থেকে এই পর্যন্ত আমার যতটুকু করার সব কিছু আমি করেছি, এবং চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে সিলেট 6 আসনটা বিএনপি বিশেষ করে দানা শীষের প্রার্থীর পক্ষে আসে। তাছাড়াও আমি সিলেটে বিশেষ করে আব্দুল মুক্তাদির সাহেবের জন্য আমি অন্যান্য আসনেও আমি গিয়েছি নিজে ব্যক্তিগতভাবে। আমি যোদ্ধা গোয়েন্দাকে আমি গত 2-3 দিন আগে গিয়ে এসেছি। আমি আমার চেষ্টা করতেছি প্রতিটি আসনেই আমাদের যারা বিএনপির প্রার্থী রয়েছে তাদের জন্য কাজ করার জন্য। বিশেষ করে আমি অনেক সময় দিচ্ছি আমার আসন, যে আসনে আমি আশা করতেছি যে এইবার দীর্ঘদিন পর অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী সাহেব জয়ী হয়ে দাঁড়ায় শেষকে এই আসনটি আমরা দিতে পারবো। এই যে বিভিন্ন জায়গাতে ইউনিভার্সিটি রেজাল্ট থেকে আপনার এটা শিক্ষা নেওয়া উচিত। প্রতিটি জায়গাতে কিন্তু মানুষ কিন্তু আগের মতো আর এত বোকা নয় যে আমরা যে কেউ প্রার্থী হবে তাকে আমরা ভোট দিয়ে দেবো। এই জন্য আমাদেরকে, আমি বারবার এটা বিভিন্ন জায়গাতে আমি বলেছি, জুলাই যে রেগুলেশন, এই রেগুলেশন থেকে শিক্ষা নিতে হবে। অতীতের মতো আর এইভাবে রাজনীতি করে কিন্তু আমরা এগোতে পারবো না। প্রত্যেককেই শুধরাতে হবে। আওয়ামী লীগ যে ভুল করেছে, যে এই ভুল যেন আমাদের দল যেন ভবিষ্যতে না করে। যারা নেতা হচ্ছেন, আমি সকলের প্রতি আমার অনুরোধ, যারা নমিনেশন পেয়েছেন এবং নমিনেশন পাননি, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে বিএনপিকে এবার দানা শীষকে জয় করতে হবে। এবং নির্বাচনে জয়ী হওয়ার পরে কিন্তু আসল চ্যালেঞ্জ, এই নির্বাচনে জয়ী হওয়ার পরে যদি আমাদের নেতা জননেতা তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হন, তাহলে কিন্তু ওনার জন্য আরও বড় চ্যালেঞ্জ। ওনাকে দেশকে এভাবেই পরিচালিত করতে হবে যাতে সাধারণ মানুষ, যে কমিটমেন্ট আমরা দিচ্ছি বিভিন্ন জায়গাতে, সাধারণ মানুষের অধিকারের জন্য কোনো ধরনের কোনো আপোষ না করা হয়। আমি আশা করি যে আগামী নির্বাচনের পরে দেশে একটা বৈপ্লবিক পরিবর্তন হবে দেশের নেতা জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে, এবং বাংলাদেশের সাধারণ মানুষ, বিশেষ করে গরিব দুঃখী মেহনতি মানুষের মুখে উনি হাসি উঠাবেন, এটা আমার বিশ্বাস। জাতির অনেক আশা ওনার উপরে, মানুষের সাধারণ মানুষের অনেক আশা, এবং উনি বলতে হলে মানুষের ভরসার স্থান উনি। তো মানুষ ওনার দিকে চেয়ে আছে যে উনি হয়তো এমন কিছু করবেন যাতে বাংলাদেশের মানুষ, বিশেষ করে গরিব দুঃখী মেহনতি মানুষের মুখে হাসি ফুটে। আর তিনি এভাবেই কাজ করে যাচ্ছেন। আপনারা দেখেছেন উনি আসার পরে উনি কীভাবে, মানে ওনার যে একটা সাধারণত বাংলাদেশি নেতাদের যে একটা আচরণ, এটার থেকে উনি একটু ব্যতিক্রম ধর্মী, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। উনি চাইতেছেন যে বাংলাদেশে নতুন ধারার রাজনীতি চালু করতে। উনি চাচ্ছেন বাংলাদেশে একটা নতুন বাংলাদেশ গড়ে তুলতে, যে বাংলাদেশে বৈষম্য থাকবে না, মানুষের সবার অধিকার সমান থাকবে, এবং যার যে অবস্থান, তার অবস্থান মতো সে তার সেই অধিকারটা পাবে। সেই ধরনের একটা বাংলাদেশ যিনি করতে যাচ্ছেন। বাংলাদেশটা সবসময় একটা ষড়যন্ত্রের মধ্য দিয়ে যাচ্ছে। তারপরেও বাংলাদেশ এখন মনে হচ্ছে যে বাংলাদেশের নির্বাচনটা যদি হয়, আগামী দিনে যে নেতৃত্বে আসবেন, আমরা ধরে নিতে পারি যদি নির্বাচন হয় বিএনপি ক্ষমতা আসবে, এবং সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে আমাদের নেতা জননেতা তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবেন, এটাই আমাদের আশা, এটাই জাতির আশা। এবং উনি যদি প্রধানমন্ত্রী হন, আমাদের মনে হচ্ছে যে বাংলাদেশে একটা আমূল পরিবর্তন হবে। এই গতানুগতিক রাজনীতি যেটা, সেটা হবে না। মানুষ, আমি যেটা আগে বলেছি, মানুষ যার যে অবস্থান আছে, অবস্থান থেকে প্রত্যেকে কাজ করার সুযোগ পাবে। এবং আমি এটা বলতে পারি যে উনি দীর্ঘদিন ওনাকে আমি খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে যে উনি বিভিন্ন ধরনের রিসার্চ করেছেন, বিভিন্ন ধরনের বাংলাদেশ এবং ব্রিটেনের কম্পারেটিভ ওনার একটা কনসেপ্ট আছে ওনার মাথার মধ্যে, যে বাংলাদেশে যেটা হচ্ছে
ব্রিটেনে যেটা হচ্ছে বাংলাদেশ সেটা কেন খোলা সম্ভব না, এই ধরনের একটা চিন্তাধারা ওনার মধ্যে দীর্ঘদিন ধরে কাজ করতেছে। তো আমি বিশ্বাস করি যে উনি যদি প্রধানমন্ত্রী হন, বাংলাদেশে অনেক কিছুই পরিবর্তন হয়ে যাবে। এই আমরা যে রিফর্মের কথা বলি, সেই রিফর্মগুলো কিন্তু এমনিতে চলে আসবে উনি যদি প্রধানমন্ত্রী হন। আমার বিশ্বাস এটা, আমি আমার বিশ্বাসের জায়গা থেকে ওগুলো বলতেছি যে উনি যেহেতু ব্রিটেনে যেখানে থেকেছেন, উনি দেখেছেন কীভাবে লোকাল গভর্নমেন্ট কীভাবে চলে, সেন্ট্রাল গভর্নমেন্ট কীভাবে অপারেট করে, এগুলো কিন্তু উনি নিজে দেখে এসেছেন। তা আমাদের এগুলোর মধ্যে কিন্তু বাংলাদেশি এগুলো অনেক ডিফারেন্ট। তো উনি চেষ্টা করবেন ভালো যে জিনিসগুলো ব্রিটেনে আছে অথবা ইউরোপে দেখেছেন সেগুলো এখানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন, সব বিশ্বাস।